আচ্ছা, এই প্রবলেমটা আমাদের একটা রোড এমব্যাঙ্কমেন্টের আর্টওয়ার্কটা বের করতে হবে, অর্থাৎ কতটুকু মাটি আমাদের কাটতে হবে আর কতটুকু মাটি আমাদের ফিল আপ করতে হবে সেই জিনিসটা বের করতে হবে। আমাদেরকে বলে দেওয়া আছে যে আমাদের রোডের যে টপটা সেটা কিন্তু 15 ফিট টল থাকতে হবে, অর্থাৎ আমাদের রোডটা হইতে হবে অনেকটা এরকম, যেটার এখানে যে হাইট, এই যে এখানের যে হাইটটা আছে এই হাইটটা হইতে হবে 15 ফিট। আর রোডের যে উইথ এফএল, এই যে এখানের যে উইথটা আছে এই প্রস্থটা হইতে হবে কত, 30 ফিট। আর রোডের যে সাইড স্লোপিং অর্থাৎ এখানের যে স্লোপটা সেটা হরিজন্টালি 2 মিটার, 2 হলে ভার্টিক্যালি কত হবে, 1 হবে। ইউনিট আমরা বলতেছি কারণ এখানে ফিট হতে পারে, মিটার হতে পারে, যেহেতু এখানে ইউনিট লেস ভাবে দেওয়া আছে স্লোপটা। আচ্ছা, তো এখন আমাদের যেটা বের করতে হবে সেটা হলো এটার আর্টওয়ার্কটা। তো আর্টওয়ার্ক আসলে এখানে করতে হবে কেন, কারণ আমরা দেখতে পাচ্ছি যে এই জিনিসটাকে আমরা প্রথমে কয়েকটা অংশে ভাগ করে নিব। তো কিভাবে ভাগ করব? তো প্রথমে আমাদের যে পুরো রোডটা ছিল সেটাকে এই যে মাঝ বরাবর আমরা কি করব, চেইন লাইন দিয়ে আস্তে আস্তে চেইন দিয়ে যাব। ওকে, তো প্রথমে এখানের যে মার্কটা আছে, এখানের মার্কটা হচ্ছে 0 ফিটে। তারপর এখানে যেটা আছে সেটা হলো 100 ফিটে। এখানের যে মার্কটা সেটা হলো 200 ফিট। আর এখানের যে মার্কটা সেটা হলো 300 ফিট। আসলে এইটা 300 ফিট হওয়া উচিত না, এখানেরটা বরাবর 300 ফিট হওয়া উচিত। তাহলে আমি এটা মুছে ফেলি, তাহলেই হয়ে যাবে। ওকে, এবার ঠিক আছে, এটা ছিল ফিট আর এটাও ছিল ফিটে। এভাবে বিভিন্ন অংশে আমরা কি করলাম, ভাগ করলাম। এখন ভাগ করার পর আমরা যেটা দেখতে পেলাম সেটা হলো আমাদের জিরোতে যে হাইটটা ছিল সে হাইটটা হলো 18 ফিট। অর্থাৎ জিরোতে আমরা চাই 15 ফিট, কিন্তু এটা আছে কোথায়, এটা আছে কিন্তু 18 ফিট, অর্থাৎ এতটুকু উপরে আছে। এরপরে আমরা যখন 100তে, তখন আমরা চাই 13 ফিট, 15 ফিট, কিন্তু এটা আছে কততে, 13তে। তার মানে হাইটটা কিন্তু এই জায়গায় নেই, এটা কোথায় আছে, আরো 2 মিটার নিচে আছে। ওকে, এরপরে এই জায়গায় যখন আমরা দেখবো সেটা কোথায়, 200তে। 200তে আমরা দেখতে পাচ্ছি এটা কোথায় আছে, 12তে, অর্থাৎ আরো বেশি নিচে আছে 15 থেকে। আর 300তে যে আবার এটা কি কিছুটা নিচে আছে 15 থেকে, কতটুকু নিচে, 2 মিটার নিচে, 13 ফিট আছে। তো সে কারণে আমাদের কিন্তু মোট রাস্তাটা যদি আমরা দেখি, রাস্তাটা অনেকটা এইরকম একটা স্লোপ এরিয়াতে আছে। ওকে, এরকম করে কিছু একটা হবে এখানে। ওকে, এরকম করে কোন একটা রাস্তা এখানে তৈরি করা হবে। তো আমাদের কিছু অংশ এখানে কাটতে হবে আর কিছু অংশ এখানে কি করতে হবে, ভরাট করতে হবে। তো ওই জায়গাটুকু কিন্তু আমাদের এখানে কি করতে হয়, বের করতে হয়। তো সেটার জন্য দেখি আমরা কি ক্যালকুলেশন করতে পারি। তো প্রথমে আমরা যেটা করব, এটার সাইড ভিউটা একটু এঁকে নিব, তাহলে আমাদের সুবিধা হবে। তো সাইড ভিউটা দেখতে কিরকম আসবে। ওকে, তো এখানে আমরা একদম এক্সাক্ট 15 ফিট থেকে দেখাবো। নিচেরটুকু আমাদের দরকার নেই, কারণ নিচেরটুকু তো আমাদের লাগবে। তাই 15 ফিট থেকে আমরা এখানে দেখালাম। প্রথমে এখানে কয়েকটা চেইনিস দিয়ে নিব। এটা হবে কোথায়, জিরোতে। তারপরে এইটা হবে 100, এটা হবে 200, এবং ফাইনালি আমাদের এখানে হবে 300। আমি পার্টটাকে একটু ছোট করে ফেলি। এই, ওকে, এতটুকু থাকলো। তো আমরা একটু আগেই দেখলাম যে আমাদের জিরোতে চেইনিসটা কোথায় আছে, 18তে, যেটা 15 থেকে কত উপরে, 3 মিটার উপরে। তাহলে এখানে আমরা 3 ফিট বসিয়ে দিলাম। ওকে, এরপরে 100তে যখন আমরা আসলাম, 100তে এসে কিন্তু এটা কতটুকু নিচে, 2 পরিমাণ নিচে। তাইলে এটাকে আমরা 2 পরিমাণ নিচে নামিয়ে দিই। এই যে 2 পরিমাণ নিচে হওয়ার কথা ছিল 15, আছে 13, তাই 2 পরিমাণ সেটা নিচে আছে, তাহলে এটা ফিটে আছে। 200তে যখন আসলাম, 200তে আসার পর দেখলাম সেটা 3 পরিমাণ নিচে আছে, অর্থাৎ এটা কিন্তু আরো একটু নিচে হবে, এই যে 3 পরিমাণ নিচে। আর 300তে এসে সেটা আবার 13 ফিটে, অর্থাৎ 2 পরিমাণ নিচে আছে। ওকে, তাহলে এদেরকে যদি আমরা কানেক্ট করি, কানেক্ট করলে আমাদের আর্টটা মোটামুটি দেখতে এরকম হবে। ওকে, তো অনেকটা দেখতে আমাদের কি এরকম একটা অবস্থা আছে। তো এখন আমরা দেখেই বুঝতে পারছি যে আমাদের এতটুকু অংশ কি করতে হবে, এতটুকু অংশ কাঠের ভিতর থাকবে। তারপর এই এতটুকু অংশ আবার কিসের ভিতর থাকবে, ফিল। এটাও আমাদের হবে কি, ফিল। আর এখানের যে অংশটা আছে এই অংশটা হবে কি, আমাদের ফিল। তাহলে এই যে এই পয়েন্টটা কিন্তু আমাদের বের করা দরকার। তো এই পয়েন্টটা আমরা কিভাবে বের করব? তো সেটা বের করার জন্য আমরা যেটা আইডিয়া নিব সেটা হলো, এই যে এখান থেকে এতটুকু কত ছিল, 100 মিটার ছিল। ওকে, আর এই যে এখান থেকে একদম এতটুকু পর্যন্ত যে ড্রপ, সেই ড্রপটুকু কত, এখান থেকে এতটুকু ড্রপ কিন্তু 5 ফিট। তাহলে আমরা বলতে পারি যে এটা যখন 5 ফিট পরিমাণ ড্রপ খায়, তখন সামনে যায় কতটুকু, 100 পরিমাণ। ওকে, তাহলে এখানে লিখলাম যে 5 ফিট যখন ড্রপ হয় তখন সামনে যায় কত, 100 ফিট। তাহলে এখানে যখন 3 ফিট পরিমাণ ড্রপ খাবে তখন সামনে যাবে কতটুকু, তখন সামনে যাবে 100 ইন্টু 3 ডিভাইডেড বাই 5, দ্যাট ইজ 60 ফিট। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের এখান থেকে এতটুকু কত হবে, এখান থেকে এতটুকু অবশ্যই হবে 60 ফিট। অর্থাৎ আমাদের এই যে এখান থেকে এতটুকু অবশ্যই কত, 40 ফিট। এখন এই যে ডাটাগুলো আছে এগুলোকে আমরা একটা টেবিলে বসিয়ে নিই। ওকে, তো এখানে আমরা চেইনিস গুলো দিলাম, চেইনিস গুলো কত, 0। আর এই যে L1 এটা আমরা একটু আগে বের করলাম, সেটা কত, 60। এরপরে আসে কোথায়, 100, এরপরে 200, এরপরে 300। তো হাইট গুলো এখানে জিএল এর যে লেভেলটা ছিল, অর্থাৎ যেটা অলরেডি দেওয়া ছিল আমাদের, এফএল যেখানে আমরা চাই, আর এখানে হলো হাইটটা যেখানে আমাদের প্রয়োজন। তো জিএল আমরা দেখলাম এটা কি 3 পরিমাণ উপরে আছে, এটা 0, এটা 2 পরিমাণ নিচে, এটা 3 পরিমাণ নিচে,
খেয়াল করতে হবে এটা কিন্তু কিসে আছে, নিচে আছে, আর এটা কিসে, উপরে। তো উপরে হওয়ায় আমাদের এটা কাটতে হবে, আর নিচে হওয়ায় এটা কি ফিল করতে হবে, আর এখানেও কি আছে, এটা নিচে আছে। তো আমাদের কাজ হলো এখন এই যে অংশগুলো আছে এগুলোর এরিয়াগুলো বের করা। এখানে যে 5টা অংশ হয়, তো এরিয়াগুলো বের করার জন্য আমরা যেটা ইউজ করব সেটা হলো আমাদের ট্র্যাপিজয়েডাল রুল অথবা প্রিজময়েডাল রুল, যে কোনো একটা। তো এখানে সবচেয়ে কনভিনিয়েন্ট হলো আমাদের ট্র্যাপিজয়েডালটা বের করে সেটা থেকে প্রিজময়েডাল কারেকশনটা বাদ দিয়ে দেওয়া, তাহলে আমাদের জন্য একটু ইজিয়ার হবে। তো সে কারণে আমরা প্রথম যে অংশটা, এই যে এখানের যে অংশটুকু আছে, এই অংশটুকুর এরিয়া প্রথমে আমরা, ভলিউম প্রথমে আমরা এখানে বের করি। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে এরিয়া না দিয়ে এখানে ভলিউম লিখে দিই, তাহলে বুঝতে সুবিধা হয়। এটা হবে আমাদের ভলিউম, আর এখানে হবে আমাদের V1, V2, V3, V4 এবং V5। ওকে, তো প্রথমে আমরা এখানে V1টা বের করব। তো V1 এ যেহেতু আমরা ট্র্যাপিজয়েডাল রুলটা ইউজ করব, সেটার জন্য আমরা জানি আমাদের লেন্থ ইনটু এভারেজ যে এরিয়াটা আছে সেই এরিয়া দিয়ে গুণ করতে হবে। তো লেন্থটা কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি, লেন্থটা কত, এই যে 0 to 60। কারণ আমরা যদি চিত্রটা দেখি, এই যে এই জায়গা থেকে এতটুকুই কিন্তু তার লেন্থ, ঠিক আছে। তো এই লেন্থটুকু কত হবে, 0 to 60। তাহলে লেন্থের ভ্যালুটা আমরা পাশে রাখি, যে লেন্থ সমান সমান কত, 60 ফিট। এবার আমাদের এরিয়া 1 আর এরিয়া 2 এই দুটো জিনিস একটু ফাইন্ড আউট করতে হবে। আমাদের মনে আছে যে আমাদের এরিয়া 1 এরিয়া 2 এই দুটো কিন্তু আমাদের কি হইতে হইতো, প্যারালাল হইতে হইতো। তাহলে আমরা এখান থেকে প্যারালাল দুইটা প্লেন খুঁজে বের করব, তাহলে আমাদের কাজ মোটামুটি কমপ্লিট। তো সেটা বের করার জন্য আমরা এখন আমাদের চিত্রটাতে একটু ফিরে যাই। আমাদের এখন যেটা বের করতে হবে সেটা হলো এই যে এখানের যে এরিয়াটা আছে, যে এখানের যে এরিয়াটুকু আছে সেই এরিয়াটুকু। তো সেটার জন্য আমরা এটার যে ভিউটা আছে সেই ভিউটা একটু এই জায়গা থেকে তাকালে কিরকম হবে সেটা দেখে নিই। ওকে, তো আমরা সামনে থেকে যখন দেখবো তখন আমরা দেখতে পাবো আমাদের এই যে এতটুকু পার্ট সেটা হলো এই যে 15 মিটার পার্ট, এরপর উপরে যতটুকু আছে সেটা হলো এই 3 মিটার পার্ট, এবং এর উপরে তার শেপটা কিরকম সেটা কিন্তু আমাদের তেমন একটা জানা নেই। তবে ওইটা কিন্তু আমাদের জানাও দরকার হবে না, কারণ আমরা যেহেতু এতটুকু এরিয়ায় বের করব, তাই আমাদের যা লাগবে সেটা হলো জাস্ট এই রোডটার উইডথ, সেটা সাইড স্লোপিংটা কত সেটার ভ্যালু, আর সেটার হাইটটা কত। তো এই তিনটা জিনিস যেহেতু আমাদের জানা আছে, এতটুকুর এরিয়া কিন্তু আমরা বের করে ফেলতে পারবো। উপরের শেপটা যেরকমই হোক তাতে কিন্তু আমাদের খুব একটা কিছু যায় আসছে না। এটা এরকম তিন কোণাও হয়ে যেতে পারে, ইভেন এরকম হয়ে যেতে পারে, যে আমাদের সাপোজ এরকম একটা ত্রিভুজ আছে। ওকে, একটা ত্রিভুজ। সো এই ত্রিভুজটার এরিয়া যদি আমরা বের করতে চাই, এবং আমাদের কাছে যদি এই জিনিসটা দেওয়া থাকে যে আমাদের এই বাহুটা আর এই বাহুটা সেম স্লোপে চলে, আর এই বাহুটার যে স্লোপিং সেটা হলো S:1, আর এখানেও আছে S:1, আর এটার যে হাইট সেই হাইটটা হলো h, তাহলে কিন্তু আমরা এটার এরিয়াটা ওই লেভেল সেকশনের ফর্মুলা দিয়ে বলে দিতে পারবো। এটার এরিয়াটা আসবে S/h প্লাস বি, সেটার সাথে গুণ করতে হবে h। তো এখানে আমরা যদি খেয়াল করি আমাদের এখানে যে বিটা আছে এই বিটা কিন্তু 0, কারণ এখানে কিন্তু কোনো উইডথই নাই টেকনিক্যালি। তাহলে বিটা যদি 0 হয় আমরা বি এখানে 0 বসাইতে পারি, বসাইলে এখানে কত আসবে, S/h²। তো এই S/h² এটাই হবে আমাদের এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তাই উপরে ত্রিভুজ থাকুক যাই থাকুক আমাদের কিছু যায় আসে না, আমরা এই ফর্মুলাটা ব্যবহার করব যদি আমাদের সাইড স্লোপিং আর উইডথটা জানা থাকে, এবং সাথে সাথে হাইটটাও জানা থাকতে হবে। তো সেখান থেকে আমরা কি করলাম, আমাদের এখানের যে এরিয়াটুকু আছে এই এরিয়াটুকু বের করে ফেলতে পারলাম। আর এরপরে একই জায়গায় যখন যাবে, 60 মিটারে যখন, 60 ফিটে যখন যাবে, তখন কিন্তু এখানে গিয়ে এটা মাটির সাথে একদম লিটারালি লেগে যাবে। তো মাটির সাথে যখন লেগে যাচ্ছে তখন ওখানে কিন্তু কোনো এরিয়া থাকছে না, কারণ ওখানে গিয়ে আমরা কি দেখবো, যে আমাদের এখানে একটা তল আছে, সেই তলটা এই যে সামনে গেল, এই যে এভাবে সামনে গেল, সামনে যাওয়ার পর এখানে এরকম করে জাস্ট মিশে গিয়েছে। তো এখানের এটার এই লাইনটার যদি আমরা এরিয়া বের করতে চাই, লাইনটার এরিয়া কিন্তু কি হবে, 0 হবে। তো সেই কারণে আমরা এখন বলতে পারবো যে আমাদের এখানের এরিয়া 1টা আমরা বের করব, কিন্তু এরিয়া 2টা হবে কত, 0। আর এরিয়া 1টা কত হবে সেটা এখান থেকে বলে দিই, এরিয়া 1টা হবে S, দ্যাট ইজ কত, 2 ইন্টু h মানে কত, 3, প্লাস বি মানে হলো 15, ইন্টু তাদের হাইট, হাইট মানে কত, হাইট মানে হলো 3। তো এটা যদি আমরা হিসাব করি আমাদের রেজাল্ট আসবে। আচ্ছা, এখানে প্রবাবলি একটা ভুল হয়েছে, সেটা হলো আমাদের এফএল এর যে উইডথটা, মানে রোডের যে উইডথটা সেটা কিন্তু 30 ফিট দেওয়া ছিল। তো এটা যদি 30 ফিট হয় তাহলে এখানে বি এর জায়গায় কত বসবে, 30 ফিট বসবে। তো 30 ফিট যখন আমরা এখানে বসাবো তখন এই পার্টটা হিসাব করলে আমাদের উত্তরটা আসবে 108 ফিট স্কোয়ার, আর এটা কত আছে, 0 ফিট স্কোয়ার। তাহলে এখন আমরা এই জায়গায় কিন্তু ফর্মুলায় রেজাল্টটা বসিয়ে অ্যান্সারটা বের করে নিতে পারবো। তার আগে এটা একটু ক্লিয়ার করে ফেলি।
ওকে, তো আমাদের রেজাল্টটা কি আসে? রেজাল্ট আসে এল। এল মানে হলো কত? সামনের দিকে কতটুকু গিয়েছিল? সামনের দিকে গিয়েছিল 60 ইন্টু A1। A1 মানে 108, A2 মানে 0 ডিভাইডেড বাই 2। তো এটাকে ক্যালকুলেট করলে আমাদের উত্তর আসবে 3240 ফিট কিউব। তাহলে এটা হলো আমাদের ভিটি। আমরা জানতাম আমাদের এখানে কিন্তু কিছুটা কি এরর থাকে, তো সে কারণে আমাদের কারেকশনটা বের করতে হবে। তো ভিসি বা প্রিজমাডাল কারেকশন আমরা বলতে পারি পিসি, এটা সমান সমান আসে LS বাই 6 H1 মাইনাস H2 হোল স্কোয়ার। তাহলে ভ্যালুগুলো বসবে 60 ইন্টু এই যে হরিজন্টালে কতটুকু গেছে? 2 পরিমাণ, 2 এর জন্য 1, তাহলে এখানে বসবে 2 ডিভাইডেড বাই 6 H1। H1 মানে ছিল আমাদের কত? এই যে এখানের যে উচ্চতাটা সেটা হলো 3 ফিট, মাইনাস একদম যখন ওই পাশে চলে গিয়েছিল 60 ফিটে তখন কিন্তু উচ্চতাটা 0 হয়ে গিয়েছিল, তাই এখানে বসবে 0 তারপরে হোল স্কোয়ার। তো এটাকে হিসাব করলে আমাদের আসবে 108 ফিট কিউব। তো ফাইনালি আমরা এখানে বলতে পারি যে আমাদের ভলিউম 1 এটা সমান সমান আসবে ভিটি মাইনাস ভিপিসি, দ্যাট ইজ 3240 মাইনাস 108, যেটা ইকুয়ালস টু হবে 3060 ফিট কিউব। তাহলে এটা হলো আমাদের ভলিউম 1। তাহলে আমরা চার্টে এখানে বসিয়ে দেই যে 3060 বসে এটা। ওকে, তাহলে এটা ইকুয়ালস টু আসলো কত? 3060। এতটুকু ভলিউম আমাদের কাট করতে হবে। ওকে, তো এবার এটার মতন করে বাকিগুলো আমাদের বের করে নিতে হবে। যেমন এর পরেরটা যদি আমরা দেখি, আমরা সরাসরি এখন বসে দিতে পারি, যেটা একটা বোঝা হয়ে গেছে। V2 এটার ক্ষেত্রে আমাদের VT যেটা আসবে ট্রাপিজয়েডাল সেটা আসবে L। L মানে কত? L মানে কিন্তু দৈর্ঘ্যটা হচ্ছে কত? 40। ওই যে চেইনে যায় 60 এর পরে সামনে গেছে কতটুকু? 40 পরিমাণ ইনটু এরপর আসবে কত? আমাদের এরিয়া 1 প্লাস এরিয়া 2 ডিভাইডেড বাই 2, এভারেজ এরিয়া নিতে হয়। তাহলে এরিয়া 1টা কত আসবে এখানে? এরিয়া 1টা যদি আমরা বের করি, এরিয়া 1টা খেয়াল করি, এখানের যে এরিয়া 2টা আছে, এখানে যে এরিয়া 2টা আছে সেটাই কিন্তু ওখানে এরিয়া 1, কারণ ওখানে যে ওইটা কিন্তু কি হবে? স্টার্ট হবে। তাহলে এটা কত হবে? 0 ফিট স্কোয়ার। আর এরিয়া 2টা যদি বের করি সেটা রেজাল্টটা কত আসবে? SH প্লাস বি ইন্টু ইন্টু এইচ। তো এখানে যদি ভ্যালুগুলো বসাই, এস এর মান হলো কত? 2, এইচ মানে কত? সেটা নিচে কতটুকু, হাইটটা কতটুকু ছিল। তাহলে এই যে ডান পাশে যখন আমরা গেছি, যদি একবার দেখাই এখানে, এই যে এখানে 60 এর পরে আমরা যখন 40-এ গেলাম তখন কিন্তু নিচের দিকে আসছিল। তো নিচের দিকে আসলে এই জায়গায় আমাদের হাইটটা কত? এই জায়গার হাইটটা কিন্তু আমাদের কত? 2 এর সমান। ওকে, এই যে এখানে আমরা দেখলাম, এই যে এখানে যে 2টা আসলো এই 2 এর সমান, তাহলে হাইটের জায়গায় আমরা 2 বসাবো। তাহলে এখানে বসলো 2, বি এর মান তো আগের মতনই 30 ইন্টু আবার হাইটের জায়গায় বসবে 2। তো এটাকে হিসাব করলে আমাদের রেজাল্ট আসবে 68 ফিট স্কোয়ার। তাহলে এখন এখানে ভ্যালুগুলো জাস্ট বসাতে হবে। তাহলে 40 ইন্টু 0 প্লাস 68 ডিভাইডেড বাই 2, যেটা হিসাব করলে আমাদের উত্তরটা আসবে 1360 ফিট কিউব বা কিউবিক ফিট। ওকে, তারপরে আমাদের কারেকশনটা বের করতে হবে পিসি, সেটা সমান সমান আসে LS বাই 6 H1 মাইনাস H2 হোল স্কোয়ার। তো L এর মান হলো এখানে 40 ইন্টু S মানে হলো 2, এখানে আসবে 6, H1 সেটা মানে ছিল 0 আর H2 সেটা মানে হলো কত? 2, সেটার উপর হোল স্কোয়ার। তো এটা যখন আমরা হিসাব করব আমাদের উত্তর আসবে 53.3। তো সুতরাং আমাদের V2 এটা সমান আসবে 1360 মাইনাস 53.3, যেটা ইকুয়ালস টু 1306.6 ফিট কিউব। ওকে, তো এখন আমরা এখানে বসাই দিতে পারি আমাদের যে চার্ট আছে সেখানে, এটা কত আসলো? 1306.6 ফিট কিউব। এবং এই পার্টটাও কিন্তু আমাদের কিসের ভিতর থাকবে? ফিলের ভিতর থাকবে। তো এইভাবে করে আমাদের কি করতে হবে? বাকি V3, V4, V5 বের করব। বের করার পর তাদেরকে কাটের অংশটুকু আর ফিলের অংশটুকু যোগ করে দিতে হবে, তাইলেই হবে। আর যদি টোটাল আর্টওয়ার্ক বের করতে বলে তাহলে আমরা বলবো যে আমাদের কাট করতে হবে এতটুকু আর ফিল করতে হবে এতটুকু। কতটুকু মাটি লাগবে সেটা যদি জিজ্ঞেস করে তাহলে আমাদের ফিল করতে হবে কতটুকু? এই যে FL মাইনাস F কাট, কারণ কাট করে যতটুকু মাটি পাবো সেটা কিন্তু আমরা ফিলের এখানে বসাই দিতে পারবো। তাহলে এক্সট্রা মাটি কিন্তু আমাদের ঠিক এতটুকু লাগবে। তো এটা হিসাব করলে আমরা আমাদের উত্তরটা পেয়ে যাব। আচ্ছা, তো অঙ্কটার ভিতর আমাদের এখানের যেই কলামটা আছে এখানে কিন্তু আসলে এরিয়াই বসবে, কারণ ভলিউম তো আমাদের একটা চেঞ্জ হবে না, ভলিউম সবসময় কি দুইটা জায়গার ভিতরে হবে। তো এখানে আসলে এরিয়া বলতে
প্রত্যেকটা চেইনে যে এরিয়াটা আছে, যেমন এই যে 0 চেইনে যে আমরা একটা ক্রস সেকশন পাবো সেটার রেডিয়া, তারপর এখানে 60 তে একটা ক্রস সেকশন সেটার রেডিয়া, তারপর এখানে একটা ক্রস সেকশন সেটার রেডিয়া, ওই এরিয়াগুলো আমরা এখানে বসাবো। তো সেই এরিয়াগুলা কয়েকটা আমরা ক্যালকুলেট করেছি, তো সেগুলা সবগুলো যদি আমরা এখানে বসাই আর যে টেবিলটা আছে সেটাকে পূরণ করে রাখি, তাহলে আসবে এই যে অনেকটা এরকম। এই যে আমাদের 0 চেইনে যে আমরা যে এরিয়াটা বের করেছিলাম প্রথম ক্রস সেকশন সেটা ছিল 108, তারপরে L = 60 তে আমাদের যে ক্রস সেকশন আসে সেটা ছিল আমাদের 0, এটাকে আমরা নাম দিয়েছিলাম আমাদের A2 প্রথমটার জন্য, আর এটা ছিল আমাদের A1। এই দুইটা কিন্তু আমরা বের করেছিলাম। এরপরে আমরা যখন 100 চেনে যে বের করব সেটা আসবে 68, এরপরে 300 চেনে যেটা 68 আসবে, আর 200 চেনের যেটা 108 আসবে। তো এই দুইটা আসলে মিলার যে কথা সেটা কিন্তু আমরা আগে থেকে জানতাম। কিভাবে জানতাম? এই জায়গা থেকে, যে এখানের যে এরিয়াটুকু, এখানের যতটুকু হাইট আর এখানের যতটুকু হাইট, এই দুইটা কিন্তু এক্স্যাক্টলি কি সেম। আমাদের এই পার্টটা কিন্তু এখানে মেশার কথা। এই যে। তো এই দুইটার হাইট কিন্তু কি হয়ে যাচ্ছে? সেম হয়ে যাচ্ছে। তো সেম হওয়ার কারণে আমাদের এই জায়গায় আমরা যে ক্রস সেকশনটা পাবো আর এই জায়গাটায় আমরা যে ক্রস সেকশন পাবো সে দুইটা কিন্তু এক্স্যাক্টলি কি হবে? ইকুয়াল হবে। তো সেই জিনিসগুলো আমরা এখানে লিখে নিলাম। এরপরে আমরা কি করবো? এটাকে ব্যবহার করে আগের বারের মতোই ভলিউমগুলো বের করে নিতে পারবো।